আইপিএল ইজ নট পিকিং। ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এতটা কমজোর খেলার প্রদর্শন দেবে সেটা আমি ভাবতে পারিনি। মুম্বাই চেন্নাই পরপর দুটো খারাপ খেলা দেখলাম আমরা, মানে এতটা বাজে গেম এক্সপেক্টেড নয় মুম্বাই চেন্নাইয়ের মতন এত বড় বড় ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে, কারণ কোনো কম্পিটিশনই নেই। গুজরাট আর মুম্বাই ম্যাচে কোনো কম্পিটিশনই নেই। গুজরাট প্রথমে ব্যাট নামলো, প্রথমে টস জিতলো মুম্বাই, বলিং নিল, ব্ল্যাক সয়েল পিচ, বলিং নিল, ব্যাট করতে দিল হচ্ছে গুজরাটকে। সাই সুদর্শন গিলকে আউটই করতে পারলো না প্রথম 6 ওভারে উইদাউট বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সের বলিং খুবই কমজোর লাগছে, ডেথ ওভারে কমজোর লাগছে। ওপেন ওভারে মুম্বাই যদি ওয়াংখেড়ে না থাকে তাহলে এদের কী অবস্থা হবে সেটা দেখে নিলাম আমরা, কারণ ওয়াংখেড়ে বল সুইং হবে, সব জায়গাতে বল সুইং হবে না, বেশিরভাগ জায়গায় বল সুইং হবে না। সো মুম্বাইয়ের বলিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ। আর ব্যাটিংয়ে এসে তো একদমই আউট ক্লাস করে দিল ডিএসপি নাড়া লাগলো মোহাম্মদ সিরাজের জন্য। গোটা ম্যাচ আমরা উইটনেস করলাম লাস্টে পর্যন্ত। হার্দিক পান্ডিয়া এসে 17 বলে 11 একদম বাজে, কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি খুব ভালো করেছিল, আমার থেকে প্রচণ্ড ভালো লেগেছিলো, মানে দারুণ ফিল্ডিং সেট করেছিল। বাট 196 এতটা কম বেশি পড়ে যাবে সেটা আমি আর একটা গরমাগরমিও দেখলাম হার্দিক পান্ডিয়ার সাইকেলের মধ্যে, যেটা আনইউজুয়াল আর ওভার রেটের চক্করে হার্দিক পান্ডিয়া আবার ব্যান হওয়ার চক্করে পড়ে গিয়েছে, আরেকটা ব্যান পড়ে গিয়েছে। সো মানে মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক স্ট্রঙ্গার, চেন্নাই সুপার কিংসটা কামব্যাক স্ট্রঙ্গার। ইউ আর দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিম, মানে কামব্যাক করো, এটাই আমরা চাই। বাকি এই ম্যাচটা তো একদম ডেডলি ছিল। পরের